অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি। ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থা রাখে, বিশ্বাস করে, সংবিধান মেনে চলে। কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে, পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমি বারবার বলি, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেট আপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। যদিও আমি দেশের বিরুদ্ধে নয়, দেশকে আমি ভালোবাসি, আই এম প্রাউড অফ আওয়ার কান্ট্রি। কিন্তু এই যে একটা গভর্নমেন্ট, ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন, এটা যেটা চলছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে কি, for free and fair election commission is working. We want that everybody should cast their vote. একদিকে টাকা খরচ করে জনগণের তুগলকি কমিশন প্রচার করছেন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। যে এখনো লিস্টে নিজের নামটা দেখেননি, আর যদি দেখেন ড্রাফটে আছে, ও ফাইনালে থাকবে না, সেদিন বুঝতে পারবেন। আর একজন ভদ্রলোক তো বাবু এখানে বসে আছেন আরামে, তিনি আবার কিবোর্ডে বসে অফিস করছেন। প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে বাংলার মানুষের অধিকার হরণ করছেন, কারণ বিজেপি হয়তো কিছু তাকে দেবে বলেছে। তিনি কিবোর্ডে বসে অন্যান্য যারা কয়েকটা গুপ্ত শত্রু আছে সবার মধ্যেই থাকে, সে কটাকে নিয়ে বসে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। নো ইনক্লুশন, অনলি ডিলিশন। ওদের এক্সক্লুশন কি করে করতে হয় সেটা জনগণ জানে। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। সিঙ্গুরের জোর করে জমি অধিগ্রহণ কৃষকরা আজও বলেনি। অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক নায়িকারা, প্লিজ মনে রাখবেন, আপনাদের প্রতিশোধ জনগণের ওপর নেবেন না, আমার ওপর নিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের ওপর নেবেন না। তা যদি হয় তাহলে জেনে রাখবেন, আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোল্ট।